আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি যে অধ্যায়টি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 সূচক ও লগারিদম। আজ যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে 2016 সালে বরিশাল বোর্ডে আসা প্রশ্ন। গত ভিডিওতে আমরা 2015 সালে বরিশাল বোর্ডে আসা প্রশ্নটি সমাধান করেছিলাম। 2016 সালে বরিশাল বোর্ড ব্যতীত অন্য কোনো বোর্ডে সূচক ও লগারিদম নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। তো চলো মূল আলোচনায় চলে যাই। উদ্দীপকে দেয়া আছে a is equal to 4 to the power 2p plus 1, b is equal to 5 to the power m plus 1 divided by 5 to the power m whole to the power m minus 1, c is equal to 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1 whole to the power m plus 1, d is equal to 3 to the power x plus 3 to the power 1 minus x. ক নং প্রশ্নে বলা হয়েছে a is equal to 128 হলে p এর মান নির্ণয় করো। খ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে b ভাগ c is equal to 1/25। গ নং প্রশ্নে বলা হয়েছে d is equal to 4 হলে x এর মান নির্ণয় করো। প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করব। উদ্দীপকে দেয়া আছে a is equal to 4 to the power 2p plus 1 আর ক নং প্রশ্নে বলা আছে a is equal to 128। লক্ষ্য করো দুই ক্ষেত্রে কিন্তু আমরা a এর জন্য দুটি মান পাচ্ছি, সুতরাং আমরা লিখতে পারি 128 is equal to 4 to the power 2p plus 1। এদের সাইড চেঞ্জ করে লিখতে পারি 4 to the power 2p plus 1 is equal to 128। 128 কে আমরা সূচকের মাধ্যমে 2 to the power 7 লিখতে পারি। একইভাবে 4 কে আমরা সূচকের মাধ্যমে 2 স্কয়ার লিখতে পারি। সূচকের সূত্র থেকে আমরা জানি যখন কোনো বেসের উপর পাওয়ার এবং সেটির উপর আরেকটি পাওয়ার থাকে সেই দুটো পাওয়ার তখন গুণ হয়ে যায়। একইভাবে এখানে লক্ষ্য করো 2 এর উপর পাওয়ার আছে 2 এবং সেটির উপর আরেকটি পাওয়ার 2p plus 1, সুতরাং এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি 2 to the power 2 into 2p plus 1 is equal to 2 to the power 7। পাওয়ার দুটো গুণ করে আমরা পাচ্ছি 2 to the power 4p plus 2 is equal to 2 to the power 7। খেয়াল করো এখানে বেস দুটো সিমিলার, সুতরাং আমরা বেসকে রিমুভ করতে পারি। অতএব আমরা লিখতে পারি 4p plus 2 is equal to 7। 2 কে ওপাশে নিয়ে গেলে আমরা পাচ্ছি 4p is equal to 5। 4 এখানে গুণ অবস্থায় আছে, ডান পাশে চলে গেলে এটি ভাগ হয়ে যাবে। অতএব আমরা পাচ্ছি p is equal to 5/4। সুতরাং p এর মান 5/4। এটি হচ্ছে আমাদের অ্যানসার। খ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে b ভাগ c is equal to 1/25। উদ্দীপকে দেয়া আছে b is equal to 5 to the power m plus 1 divided by 5 to the power m whole to the power m minus 1, c is equal to 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1 whole to the power m plus 1। বামপক্ষ হিসেবে যে রাশিটি দেয়া ছিল সেটি হচ্ছে b ভাগ c। দ্বিতীয় লাইনে আমরা যথাক্রমে b এবং c এর মান দুটো বসিয়ে নেব, অর্থাৎ b এর জায়গায় 5 to the power m plus 1 divided by 5 to the power m whole to the power m minus 1 এবং c এর জায়গায় 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1 whole to the power m plus 1। 25 কে সূচকের মাধ্যমে আমরা লিখতে পারি 5 স্কয়ার। সূচকের একটি সূত্র থেকে আমরা জানি যখন কোনো বেসের উপর পাওয়ার এবং সেটির উপর আরেকটি পাওয়ার থাকে তখন সেই দুটো পাওয়ার গুণ হয়ে যায়। এখানে লক্ষ্য করো 5 এর উপর পাওয়ার আছে m এবং সেটির উপর আরেকটি পাওয়ার m minus 1। 5 এর উপর পাওয়ার আছে 2 এবং সেটির উপর আরেকটি পাওয়ার m plus 1। একইভাবে 5 এর উপর পাওয়ার আছে m minus 1, সেটির উপর আরেকটি পাওয়ার m plus 1। অর্থাৎ আমরা লিখতে পারি 5 to the power m plus 1 divided by 5 to the power m into m minus 1 ভাগ 5 to the power 2 into m plus 1 divided by 5 to the power m minus 1 into m plus 1। পাওয়ারগুলো গুণ করে আমরা পাচ্ছি 5 to the power m plus 1 divided by 5 to the power m square minus m ভাগ 5 to the power 2m plus 2 divided by 5 to the power m square minus 1। লক্ষ্য করো এখানে দুটো ফ্র্যাকশন ভাগ অবস্থায় আছে, ভাগকে গুণ করা হলে দ্বিতীয় ফ্র্যাকশনটি উল্টে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি 5 to the power m plus 1 divided by 5 to the power m square minus m into 5 to the power m square minus 1 divided by 5 to the power 2m plus 2। সূচকের সূত্র থেকে আমরা জানি a to the power m into a to the power n is equal to a to the power m plus n। অর্থাৎ বেস সিমিলার এবং গুণ অবস্থায় থাকলে এদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। একইভাবে এখানে লক্ষ্য করো এখানে বেস সিমিলার এবং গুণ অবস্থায় আছে, সুতরাং এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি 5 to the power m plus 1 plus m square minus 1 divided by 5 to the power m square minus m plus 2m plus 2। উপরে ক্যালকুলেশন করে পাচ্ছি 5 to the power m plus m square, নিচে ক্যালকুলেশন করে পাচ্ছি 5 to the power m square plus m plus 2। সূচকের সূত্র থেকে জানি a to the power m divided by a to the power n is equal to a to the power m minus n। অর্থাৎ এখানে লক্ষ্য করো বেস সিমিলার এবং ভাগ অবস্থায় আছে,
সুতরাং এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার m প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস m মাইনাস 2। পাওয়ারগুলো ক্যালকুলেশন করে পাচ্ছি 5 টু দি পাওয়ার মাইনাস 2। সূচকের সূত্র থেকে জানি a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। একইভাবে এখানে লক্ষ্য করো 5 এর উপর -2 পাওয়ার হিসেবে আছে, সুতরাং আমরা একে লিখতে পারি 1 বাই 5 স্কয়ার। 1 বাই 5 স্কয়ারকে আমরা 1 বাই 25 লিখতে পারি। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। গণন প্রশ্নে বলা হয়েছে d is equal to 4 হলে x এর মান নির্ণয় করো। উদ্দীপকে দেয়া আছে d is equal to 3 to the power x plus 3 to the power 1 minus x। আর গণন প্রশ্নে বলা হয়েছে d is equal to 4। উভয় ক্ষেত্রে কিন্তু আমরা d এর জন্য দুটো মান পাচ্ছি, সুতরাং এই দুটো মানকে আমরা লিখতে পারি 4 is equal to 3 to the power x plus 3 to the power 1 minus x। এদের সাইড চেঞ্জ করে লিখতে পারি 3 to the power x plus 3 to the power 1 minus x is equal to 4। সূচকের সূত্র থেকে জানি যখন কোনো বেসের ওপর দুটো পাওয়ার বিয়োগ অবস্থায় থাকে তখন সেই বেস সহ পাওয়ারকে ভাগ করে দেওয়া যায়। একইভাবে এখানে লক্ষ্য করো বেস 3 এর ওপর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স, এরা বিয়োগ অবস্থায় আছে, সুতরাং এই বেস সহ পাওয়ারকে আমরা ভাগ করে দিতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। এখান থেকে 3 টু দি পাওয়ার 1 কে আমরা আলাদাভাবে লিখতে পারি। 3 টু দি পাওয়ার x কে আমরা a ধরে নেই, অতএব আমরা লিখতে পারি a প্লাস 3 ইন্টু 1 বাই a ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ 3x এর জায়গায় a বসানো হয়েছে। 3 ইন্টু 1 বাই a গুণ করে আমরা পাচ্ছি 3 বাই a, লসাগু করে পাচ্ছি a স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 4। এই a কে আমরা ডান পক্ষে নিয়ে গিয়ে 4 এর সাথে গুণ করে দিতে পারি, অতএব আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4a। 4a কে বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে মিডল টার্ম অ্যাপ্লাই করে পাচ্ছি a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই a স্কয়ার মাইনাস 3a থেকে a কমন নিলে আমরা পাচ্ছি a মাইনাস 3। একইভাবে মাইনাস a প্লাস 3 থেকে মাইনাস 1 কমন নিলে আমরা পাচ্ছি a মাইনাস 3। এই দুটো পার্ট থেকে a মাইনাস 3 কমন নিলে আমরা পাচ্ছি a মাইনাস 1, সুতরাং a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো প্রথমে আমরা a মাইনাস 3 ইকুয়াল টু 0 ব্যবহার করে এর একটি মান এবং পরবর্তীতে a মাইনাস 1 ইকুয়াল টু 0 ব্যবহার করে এর আরেকটি মান বের করব। তো যদি a মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে আমরা a এর জায়গায় 3x বসিয়ে পাই, কারণ আমরা 3x কে a ধরেছিলাম, অর্থাৎ 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 কে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। এখানে 3 এর উপর একটি পাওয়ার 1 আছে, এখানে লক্ষ্য করো বেস সিমিলার, সুতরাং আমরা এই বেসকে রিমুভ করতে পারি, অথবা আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1। আবার যদি a মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে দ্বিতীয় লাইনে আমরা এর মানটি বসিয়ে পাই, অর্থাৎ 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। 1 কে ডান পক্ষে নিয়ে গেলে সেটি প্লাস হয়ে যাবে। সূচকের সূত্র থেকে জানি যখন কোনো বেসের উপর পাওয়ার 0 বসানো হয় তখন সেটির মান 1 হয়ে যায়। একইভাবে এই 1 এর পরিবর্তে আমরা কোনো বেসের উপর পাওয়ার 0 দিতে পারি। যেহেতু আমাদের বাম পক্ষে বেস হিসেবে 3 আছে, সুতরাং আমরা 3 বেসের উপর পাওয়ার 0 দেব। এখানে লক্ষ্য করো বেস দুটো সিমিলার, তাই আমরা বেস দুটো রিমুভ করতে পারি, অথবা আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0। অতএব x এর নির্ণয় মান হচ্ছে 0 অথবা 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।